ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আমরা 1 2 3 4 5 6 পর্যন্ত অঙ্ক, ইতিমধ্যে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক আমাদের ইতিমধ্যে শেষ হয়েছে এই অধ্যায়ের। তোমরা যারা দেখোনি তারা 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক আমাদের এই চ্যানেলে যে দেখে আসবে, আমাদের পূর্বে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা দেখবে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের কমেন্ট করবে, আমরা সেই সম্পর্কে বিস্তারিত তোমাদের আরো বিস্তারিত ব্যাখ্যা করব। আমরা আজ 7 এবং 8 নম্বর অঙ্কটা করব। দেখো 7 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? কিছুই দেয়া নাই। দেখো বার্ষিক শতকরা কত মুনাফায় শতকরা কত মুনাফায়, মানে হার দেয়া নাই, কোন আসলও দেয়া নাই, 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। বুঝো, আবার 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তুমি কত টাকা খাটিছো, কত টাকা পাবা, লাভ লোকসান কিছু জানে, খালি বুঝতে যে 8টা বছর হবে, 8 বছর পরে তুমি ডবল হয়ে যাবে। তুমি 1000 টাকা খাটিছো, 8 বছর পরে কত হবে? দ্বিগুণ মানে কত? 2000 টাকা হয়ে যাবে। 8 বছর পরে আসল আর লাভ মিলে 2000 হয়ে যাবে। 5000 টাকা খাটিছো, 8 বছর পরে তোমার 10,000 টাকা হয়ে যাবে। এখন তোমার বলছেই না যে কত টাকা সুদ নেব, কত টাকা আসল, তোমার কত টাকা খাটিছো তাও দেওয়া নাই। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে অবশ্যই সেই অঙ্কটা ধরে নিতে হবে। আমরা দেখি তাহলে এখানে কোন আসল কথা বলছে, তাহলে আমরা আসলটা ধরে নেব। ধরি আসল 100 টাকা, 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। যদি দ্বিগুণ বলছে সেজন্য 2 দ্বিগুণ 100 গণিত 2, বাইরে টাকা লিখেছি 200 টাকা। 8 বছরে মুনাফা, দেখো তাহলে এই যে 200 টাকা পাইছি আমরা, কি এর ভিতরে কি আছে? আসলও আছে আবার মুনাফাও আছে, আসলও আছে আবার মুনাফা আছে। ঠিক আছে, মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসলে মানে কি মুনাফাও আছে, লাভও আছে এবং আসলটা আছে। আর আসলটা আমার কত আছে? 100 আছে। এর মধ্যে থেকে যদি 200 মধ্যে আমি 100 বাদ দিই তাহলে কি পারবো? লাভ পাবো। তাহলে 8 বছরে মুনাফা কত পাইছি? দেখো 200 মাইনাস 100, 100 টাকা। তার মানে দেখো আমি আসল পাইছি 100, লাভ পাইছি 100। তাহলে এই অঙ্কটা আমরা মুনাফার হার বের করব। বার্ষিক শতকরা কত মুনাফা এখানে বলছে, আমরা দেখি বের করি। এখানে দেখো আমরা এখানে দিয়েছি পি সমান 100, আই সমান 100, এই যে মুনাফা 8 বছর মুনাফা হয়েছে, এন সমান 8 বছর, আর সমান পি 1 আই বাই পি এন। তাহলে দেখো আই এর মান 100, পি এর মান 100, এন এর মান 8, আর এই যে এইটা 100 বসেছে কোন জায়গা থেকে? আগেই তোমাদের এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আগের 6 নম্বর অঙ্কটাতেই ছিল এই সম্পর্কে। আবার একটু বলি, দেখো আমরা 100 যখনই আর এর মান অঙ্ক করব, আর এর কোনো মান বসাবো তখনই আমরা পার্সেন্ট বসাবো, আর এর যখনই মান বসাবো তখনই পার্সেন্টেজ দেয়। তাহলে 100% মানে কি 100 বাই 100, কাটাকাটি করলে কি হয় বলো? 1, কাটাকাটি করলে 1 হয় না? তাহলে 100% মানে 100% মানে কি 1, আসলে মানটা দাঁড়াচ্ছে কত? 100% মানে 1। তাহলে সেই জন্যই আমরা 100% বসেছি। দেখো আসলে কাটাকাটি করলে 1 উত্তর দাঁড়াবে। তাহলে আমরা এখানে দেখো 100% বসেছি, দেখো পার্সেন্টে এখানে দেখো বসেছি। তাহলে আমরা 0 0 100 100 কাটে দিলাম। তারপর প্রথমে আমরা 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে দেখো 100 কে 4 দিয়ে কাটলে 25, আর 100 কে 4 দিয়ে কাটলে 2, উপরে 25 আর নিচে 2। তাহলে 25 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সে 12.1 হবে। সেটা কিভাবে হবে? দেখো 12.25/2 কে আমরা যখন ই করছি, তোমরা জানো সেজন্য এটা বিস্তারিত ব্যাখ্যা করা নাই, এখানে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো 25 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করছি তাহলে 1 2 5 2 4 1। তাহলে এই যে নিচের একটা যেটা 1 পড়ে থাকে সে একটা চলে যায় উপরে, আর এই যে প্রথমে যেটা 1 থাকে সেই একটা চলে যায় নিচে। তোমরা এটা আমরা আশা করি তোমরা এর আগেই জানো, প্রাইমারি স্কুলের দিক থেকে জানার কথা। তাহলে এই যে নিচের চলে যায়, যে অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে উপরে, এবং নিচের অংশটা চলে যায় এই যে প্রথমে যেটা দিয়ে ভাগ করা হয়েছে সেটা থাকে নিচে। সুতরাং 12.5। তাহলে আমরা উত্তর পাইছি বার্ষিক মুনাফা 12.5%। এবার আমরা দেখো 8 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করবো। 8 নম্বরটা দেখো 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা হলে 8,840 টাকা হয়। এখানে অঙ্কটা দুইটা ধাপ, এই 7 আর 8 অঙ্ক দুইটা আলাদা, সেখানে আমরা একটু ভালোভাবে বুঝবো। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছর মুনাফা আসলে 8,840 টাকা হয়, এটুকু আমরা আগে বুঝি। দেখো এই অঙ্কটার সাথে কোন অঙ্ক কি মিল পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছ, 6 নম্বর অঙ্কটার সাথে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা যেটা করেছিলাম ওইটার সাথে আমরা মিল পাচ্ছি। এখানে দেখো মুনাফা আসলে 8,840 টাকা হয়েছে, কয় বছরে? 4 বছরে। আসল কত ছিল? 6,500 টাকা। তাহলে এম করে আমরা দেখো এখন আগে আমরা প্রথম অংশটা করে নিই। এখানে মুনাফা আয় সমান 8,840 মানে 6,500 বাদ দিলাম, 2340 টাকা হয়ে গেল বিয়োগ করার পর। আসল
পি সমান 6500 টাকা ছিল, পি সমান দেখো 6500 টাকা ছিল, সময় এন সমান 4 বছর ছিল। এখান থেকে আমরা আর এর মান বের করছি আই বাই পি এন। আই এর মান দেখো আমরা যেটা পাইছি 2340, তারপর 6500, পির মান 6500, এন এর মান কত 4। আর এই যে আর এর মান বের করলে আমি বলেছি যে পার্সেন্ট দেবো পাশে, আর এখানে পাশে 100 দেবো, 100%, 100, আর এখানে এই দাগ সোজাকে দেবো পার্সেন্ট। তাহলে কাটাকাটি করলাম, 0 0 0 0 কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরে একবারে আমরা 65 দিই, 2340 কে আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দিয়েছি, দেখো হয়েছে 36। 4 দিয়ে 36 কে কাটলে আমাদের দাঁড়িয়েছে 9, তাহলে 9% পাইছি। তাহলে এই চিন্তা থেকে আমাদের প্রথম অংশের উত্তর বের হয়ে গেছে। দেখো ওই 6 নম্বরে আমাদের প্রথম অংশের উত্তরই বের করতে দিয়েছিল, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, দেখছো? তাহলে আমরা 6 পর্যন্ত 6 এর মতনই প্রথম অংশ হয়ে গেছে। এর সাথে আর একটু ই করে দিচ্ছি, এতে তোমরা আতঙ্কিত হওয়ার কিছু না। যখন 8 নম্বরটা আসবে সৃজনশীল আকারে, এই একটা অঙ্কই তোমরা করবে, একটা অঙ্কই কমপক্ষে 8 মার্কের অঙ্ক হিসাবে আসবে। এই অঙ্কটা খ এবং গ দুই ধাপে আসবে অঙ্কটা, খ এবং গ। তাহলে উপরের অংশটা 4 মার্কের হিসাবে আসবে, নিচের অংশটা 4 মার্কের অংশ আসবে। 8 নম্বর একটা অঙ্ক দেখতে পাচ্ছ, তখন কিন্তু এই অঙ্কটা আসবে 8 মার্কের হিসাবে। সুতরাং একটা অঙ্কটাকে বড় হলেও আমাদের অবশ্যই ই করতে হবে, কারণ এই ধরনের অঙ্ক আমাদের শিখতে হবে, অঙ্ক সৃজনশীল আকারে প্র্যাকটিস করবে আসবে। ওই একই হার মুনাফায়, একই হার মুনাফা, ওই একই হার মানে কি, এই যে 9% আমরা যেটা পাইছি ওই হারটাই, ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরের মুনাফা 10,200 টাকা, মানে মুনাফা আসলে দেখছো, আবার মুনাফা আসলে মানে 10,200 টাকা হয়ে যাবে। এখন আমার 10,200 টাকা হয়ে যাবে। একই হার মুনাফা কত টাকা, মানে তোমার আসলটা দেওয়া নাই, এখানে কয় টাকা তুমি খাটিছো সেই কথাটা দেওয়া নাই, তাহলে সেটা আমরা এখন বের করব। তাহলে দেখো 100 টাকায় আমরা যে 9% যে পাইছি, আবার দিচ্ছি এখানে, দেখো আবার দিচ্ছি। দেখো 100 টাকা 1 বছরের মুনাফা 9 টাকা, 100 টাকা 4 বছরের মুনাফা 9 গুণিত 4 36 টাকা। দেখো আমরা 4 পাইলাম কোথায়, এই যে নিচের এই 4 পাইছি 4 বছরের, কারণ আমার তো ওই 100 টাকা আমি 9% সুদ পাইছি, কারণ এখানে বলছে যে ওই একই হার মুনাফায় মানে 9% হারেই। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 9 টাকা, 100 টাকা 4 বছরের মুনাফা, তার নাম 36 টাকা। তাহলে আমি 4 বছরে দেখো 100 টাকা 4 বছরের মুনাফা পাইছি কত, 36 টাকা, 36 টাকা লাভ পাইছি। কিন্তু মুনাফা পেলে তো আমার হচ্ছে না, আমার এখানে দেওয়া আছে কি মুনাফা আসল 10,200 টাকা। তাহলে আমাকে মুনাফা আসলে যেতে হবে। তাহলে মুনাফা আসল 100 প্লাস 36, তাহলে 136 টাকা, মানে 100 টাকা যদি আমি খাটাইতাম, তাহলে 4 বছর বান্ধে আমি কত পাইতাম, 36 টাকা। তাহলে 4 বছর পরে আমি মোট কত টাকা ঘুরে নিতাম তার কাছ থেকে, 136 টাকা ঘুরে নিতাম 4 বছর পর। কিন্তু আমি ঘুরে নিচ্ছি কত দেখো, 10,200 টাকা। তাহলে সেই 10,200 টাকা ঘুরে নেওয়ার জন্য আমাকে কত টাকা দেওয়া লাগিয়েছে সেটা আমি বের করবো। 100 টাকা জেনে পাইছি 36 টাকা, তাহলে 10,200 টাকা জেনে কত টাকা ঘুরে নিতে হবে। দেখো মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে আসল 100 বা 136, মুনাফা আসলে 10,200 টাকা হলে আসল 100 গুণিত 10,200 বাই 136। 136 আমরা একবারে ক্যালকুলেটর দিয়ে কেটে দিয়েছি, দিয়ে হয়েছে 75। 75 কে 100 দিয়ে গুণ করলে হয়েছে 7,500 টাকা। অর্থাৎ নির্ণয় আসল 7,500 টাকা। ধন্যবাদ সবাইকে।